নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব তান্দুরি চিকেন রেসিপি, যেটা আমরা সবসময় বাইরে থেকে কিনে খাই। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এটা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় তোমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে তোমরা যদি বাসায় একবার এটা ট্রাই করো, বাইরে থেকে আর কোনো দিন কিনে খাবে না। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে সকল ইনস্ট্রাকশন তোমাদের দেব, সেটা যদি তোমরা ঠিকমতোভাবে ফলো করো, তাহলে দেখবে এই রেসিপিটা একদম পারফেক্টলি হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে অল্প পরিমাণ কিছু একটু জল দিয়ে নেব। জল দেওয়া হয়ে গেলে আমি এখানে চিকেন পিসগুলো একটা একটা করে খুব সুন্দর করে রেখে দেব। চিকেন পিসগুলো দিয়ে আমি জলে চিকেন পিসগুলোকে প্রায় আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখবো। প্রায় আধা ঘন্টার মতো আমি চিকেনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটাকে ফেলে দিয়ে চিকেন থেকে জলটাকে ছাড়িয়ে নেব। এখন আমি এতে দিয়ে দেব মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা ও স্বাদ মতো লবণ। এইসব মশলার সাথে এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় তোমরা খেয়াল রাখবে মাংসটা থেকে যেন কোনো জল না বের হয়। মাংস থেকে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দেব 1 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা দিয়ে এখন আমি মাংসের সাথে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই মাংসটা খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো এরকমই ম্যারিনেট করে রেখে দেব। আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দেব 2 চামচের মতো বেসন। বেসনটাকে আমি খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো গোটা দানা না থাকে। তারপর এতে আমি দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়ো। এখন আমি এই মরিচের গুঁড়োটাকে বেসনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো ভাজার পর বেসনটা যখন এরকম হালকা একটু লাল রং হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটি পাত্রে আমি প্রথমেই দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব এখন 1 চামচের মতো মরিচের গুঁড়ো। এখন আমি তেলের সাথে মরিচের গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তেলের সাথে মরিচের গুঁড়োটা যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেব স্বাদমতো একটু সামান্য লবণ। এখন আমি এতে দিয়ে দেব টক দই। আমি এখানে প্রায় 3 চামচের মতো টক দইটা ব্যবহার করেছি। টক দইটা দিয়ে আমি তেলের সাথে টক দইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই সময় খেয়াল রাখবে টক দইটা যেন তেলের সাথে খুব সুন্দর করে মিশে যায়। টক দইটা যেন কোনো দানা দানা না থাকে। দেখো বন্ধুরা, আমিও হাতের সাহায্যে কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে যাচ্ছি, যাতে এতে কোনো একটু দানা না থাকে। তার মতো তোমরাও এটা 5 থেকে 6 মিনিটের মতো করলেই দেখতে পারবে টক দইটা তেলের সাথে খুব সুন্দর করে মিশে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি 5 থেকে 6 মিনিটের মতো করেছি। দেখো কত সুন্দর করে এটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার টক দইটা তেলের সাথে কত সুন্দর করে মিশে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব একসাথে গুঁড়ো করে রাখা ধনে ও জিরে গুঁড়ো। এখন আমি এই গুঁড়োটাকে তেলের সাথে হালকা একটু মিশিয়ে নেব। ধনে ও জিরে গুঁড়োটা তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা। এখানে এই চাট মশলা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে বন্ধুরা। মশলাটা দেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব মিক্সড হার্বস। তোমরা এটা খুব সহজেই বাইরে কিনতে পেয়ে যাবে। এখন এই সব মশলাগুলো আমি তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাতে কিন্তু কোনো দানা দেখা যাচ্ছে না। তো তোমরা যখন এটা করবে অবশ্যই খেয়াল রাখবে যেন এই মশলাটাতে কোনো দানা না থাকে। সব মশলাগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। চিকেন পিসগুলো দিয়ে এখন আমি এই মশলাগুলোর সাথে চিকেন পিসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি বাসায় থাকা সকল ঘরোয়া মশলা দিয়ে আজকের এই রেসিপিটা করেছি। এখানে কোনো অতিরিক্ত বাইরের মশলা কিন্তু আমি দেইনি। বন্ধুরা, তোমাদের যখন ইচ্ছে করবে এরকম রেসিপি কিন্তু তোমরা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবে। আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।
দারুণ সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে আমি কোনো নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলে তার নোটিফিকেশান যেন তোমাদের ফোনে সবার প্রথমে যায়। এগুলোর সাথে মাংসটা আমার যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন আমি আগে থেকে যে বেসনের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। বেসনের এই মশলাটা তৈরি করার সময় তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যেন এটা বেশি লাল হয়ে ভাজা না হয়ে যায়, কারণ বেসনটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এর রঙটা আরও একটু গাঢ় হয়ে যায়। তাই তোমরা যখন এই বেসন এটা তৈরি করবে, হালকা একটু লাল ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবে। সময় তোমরা আরও একটা জিনিস খেয়াল রাখবে, যাতে বেসনটা খুব পুড়ে না যায়, কারণ বেসনটা যদি পুড়ে যায় তাহলে একটা তেতো তেতো ভাব চলে আসবে, যা খেতে মোটেও ভালো লাগবে না। আমি কিন্তু এখন বেসনের মশলাটাকে খুব সুন্দর করে চিকেন পিসগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেন পিসগুলো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকেও আমি প্রায় 30 মিনিটের মতো হালকা একটু ঢেকে রেখে দেব। প্রায় আধা ঘন্টার মতো আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এয়ার ফ্রায়ারের ভিতরে মাংসগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিয়ে উপর দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন এয়ার ফ্রায়ারের ভিতরে ঢুকিয়ে দেব। আজকে আমি এই চিকেনটাকে এয়ার ফ্রায়ারের মাধ্যমেই করব। তোমরা কেউ যদি চুলোতে করতে চাও তাহলে চুলোতেও করতে পারো। তোমরা কেউ যদি এই রেসিপিটা চুলার মাধ্যমে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। আমি কিন্তু তাহলে তোমাদের মাঝে অবশ্যই এটা শেয়ার করব। আমি এখন এয়ার ফ্রায়ারের ভিতরে এটা ঢুকিয়ে দিয়ে এটার টাইম এবং হিটটাকে সেট করে দেব। এখন আমি সময় দিয়ে দিয়েছি 18 মিনিটের মতো এবং হিট দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস। যখন এই টাইমটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক একটা অ্যালার্ম বেজে উঠবে, তখনই তোমরা বুঝে যাবে রান্নাটি হয়ে গিয়েছে। আমারটা তো অ্যালার্ম দিয়ে দিয়েছে। চলো বন্ধুরা দেখি এখন কেমন হলো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখতে কিন্তু একদমই বাইরের হোটেলের মতো হয়েছে। কেউ কি দেখে বলতে পারবে যে এটা বাসায় তৈরি করা? দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনটা কতটা জুসি হয়েছে। আমার মতো তোমরাও এখন যখন তখন ইচ্ছে হলে এরকম বানিয়ে ফেলতে পারবে তান্দুরি চিকেন। আমার মতো তোমরাও কিন্তু এভাবে রান্না করে একবার হলেও গরম গরম নানের সাথে ট্রাই করবে। ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করে দিলে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করে যাব। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।